তোমরা যে আমার ভিডিওতে এত এত ভালোবাসা দিচ্ছ সেটা দেখে তো আমার মন পুরো গার্ডেন গার্ডেন হয়ে যাচ্ছে। তো হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। কালকে আমি একটা ব্লগ ভিডিও পোস্ট করেছিলাম, সেখানে তোমরা আমাকে বেশ ভালোবাসা দিয়েছো। ভিডিওটা আমার 1000 ভিউজ ক্রস করে গেছে। তো আমার তো খুবই ভালো লাগছিল। তো আজকে সেই জন্য ভাবলাম আরও একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে আসি। তো রাত্রিবেলা না সমস্ত কাজবাজ আমি গুছিয়ে রেখেছিলাম, মানে রান্নাঘরের যাবতীয় সব কাজ করে রেখেছিলাম। সেই জন্য আজকে একটু বেলা করে ঘুম থেকে উঠেছি। আর সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি কারেন্ট নেই। আর যেহেতু বেলা করে উঠেছি, বাইরে দেখি উঠোনটাও ঝাড় দেওয়া হয়ে গেছে। তো সেই মতো আমার আর কোনো কাজই ছিল না। তো সকালবেলা ঘুম থেকে উঠলাম, উঠে বিছানাটা বেশ সুন্দর করে গুছিয়ে টান টান করে মেলে দিয়ে তারপরে আসলাম হচ্ছে ঘরটা ঝাড় দিতে। আর যেহেতু কারেন্ট নেই সেই জন্য বাইরের দিকটা থেকে আমাকে ভিডিওটা করতে হলো। তারপর দেখো ঘরটর ঝাড় দিয়ে আমি ব্রাশ করে নিচ্ছিলাম। আর আজকে হাতে অনেকটা সময় ছিল, সেই জন্য দেখো এদিক ওদিক ঘোরাঘুরি করছিলাম আর এদিক সেদিকের পরিবেশ তোমাদের দেখায়। আর সকালবেলা উঠে দেখো আমাদের বাড়িতে কত সুন্দর পাখি এসছে। প্রথমে এখানে দুটো জোড়া শালিক দেখতে পেলাম, আর ওইখানে দেখো কত পাখি বসে আছে। আর আমাদের বাড়ির সামনেটাই কিছু নয়নতারা ফুল গাছ লাগানো হয়েছিল। শুধু নয়নতারা না, আরও অনেক ফুল গাছ ছিল, সেগুলো ফুল শেষ হয়ে গেছে, কেটে ফেলা হয়েছে। আর এখন দেখো নয়নতারাগুলো কি সুন্দর ফুটেছে। আর এখানে অপরাজিতা ফুলগুলোও কত সুন্দরভাবে ফুটে আছে। তো এত সুন্দর ফুলগুলো দেখতে কিন্তু খুবই দারুণ লাগছে। আর যেহেতু একটু বর্ষার জল পেয়েছে, তো আরও যেন ওরা হেসে খেলে উঠছে। আর দেখো সকালবেলা কত পাখি আসছে, আর এখানে দেখো জোড়ায় জোড়ায় পায়রা, কি ভালো লাগছে। এরা একদম খেলা করছিল, আর আমি কাছ থেকে গিয়ে ভিডিওটা তুলছিলাম, তবুও এদের কোনো ভ্রুক্ষেপ নেই। এরা কিন্তু এদের মতন করে খেলাধুলা চালাচ্ছিল। তো দেখো তারপরে হচ্ছে একটু ঘোরাঘুরি করে নিয়ে চলে আসলাম রান্না করতে। আজকে হচ্ছে রান্না বান্না মাছ নেই, সেই জন্য ভাবলাম ডিম রান্না করি। তো সেই মতো ডিমের জন্য মশলা টশলা আজকে মিক্সারেই মানে করে নিয়েছি মিক্সিতে। আর এখন আসলাম, এসে প্রথমেই দেখো অনেকগুলো বেশ আলু নিয়েছি। আর আমাদের বাড়িতে আলু আর ঝোল তো সবাই খুবই পছন্দ করে। আর এখানে আমি দেশি আর পোলট্রি দুই রকমের ডিমই ব্যবহার করেছি। তো প্রথমেই দেখো আলুটাকে ভেজে তুলে নিলাম, তারপরে হচ্ছে ডিমগুলোকেও লাল লাল করে ভেজে তুলে নিলাম। আগে আমি ঝোলের ডিমগুলোকে অত বেশি ভাজতাম না, কিন্তু পরে আমার শাশুড়িমা বললো ডিম নাকি বেশি ভাজলে টেস্ট বেশি হয়, সেই জন্য এখন আমি বেশ অনেকটা ভাজি। তো তারপরে ডিমগুলোকে ভেজে তুলে নিয়ে দেখো দিয়ে দিয়েছি জিরে ফোড়ন, তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ আর টমেটো। তারপরে সেগুলো একটু ভাজা ভাজা হয়ে যেতেই যে মশলাটা আমি পেস্ট করেছিলাম, মানে আদা জিরে রসুন তারপর শুকনো লঙ্কা, সেই সমস্তটা দিয়ে দিলাম। দিয়ে এখন সুন্দর করে কষিয়ে নিয়েছি। তারপরে মশলা কষানো হয়ে গেলে তার মধ্যে ভেজে রাখা আলু আর ডিমগুলোকে দিয়ে একদম পুরো কষিয়ে নিয়েছি যতক্ষণ না অবধি তেল ছেড়ে দিয়েছে। দেখো কত সুন্দর লাগছে, কষানোর সময় মনে হচ্ছিলো খেয়ে নিয়ে। আর এত সুন্দর একটা সেন্ট বার হচ্ছিলো, খুব সুন্দর হয়েছিল ডিমের ঝোলটা। তো তারপরে আমি পরিমাণ মতো গরম জল এখানে দিয়ে দিলাম। আর তারপরে ডিমটা ফুটে গেল। আর এই ডিমের ঝোলটা কিন্তু খুবই সুন্দর খেতে হয়। তো ডিমের ঝোল তো সবাই বানাতে পারে, তো আমার মতো একদিন বানিয়ে দেখো, কিন্তু ভালো লাগবে। তো আমার রান্নাটা কিন্তু সেদিন খুবই সুন্দর হয়েছিল, নিজের রান্না বলে বলছি না। তো তারপরে আর কী কী রান্নাবান্না করি চলো তো তোমাদের সাথে দেখাই। তো ডিমের ঝোলটা তো আমি নামিয়েই নিয়েছি। আর তারপরে করব হচ্ছে একটা পাঁচমিশালি সবজি ডালের বড়ি দিয়ে। আর কিছুটা ডালের বড়ি আমি বেশি করেই নিয়েছি, কারণ হচ্ছে আমি একটু শাক ভাজিও করবো, তার মধ্যে ডালের বড়ি দেবো। তো তারপরে দেখো আমি পাঁচমিশালি সবজিটা এখানে বসিয়ে দিয়েছিলাম। এখানে অনেক রকম সবজি ছিল। আর তারপরে হচ্ছে শাক, আমাদের জমির শাক, সেটাও হচ্ছে ভাজা ভাজা করে নিলাম। তারপর দেখো এই যে ডালের বড়িগুলোও দিয়ে দিলাম। তো তারপরে আর কোনো কাজ ছিল না, খাওয়া দাওয়া করে বিকালবেলা হচ্ছে ছেলেকে নিয়ে একটু ঘুরে বেড়াচ্ছিলাম। দেখো ওয়েদারটা এখন কত সুন্দর, এদিকে আকাশটা একদম পুরো নীল। আর আমরা পুকুর পাড় দিয়ে ঘুরছিলাম। আর দেখো আমাদের পুকুর পাড়ের চারদিকটা কি সুন্দর সবুজ একদম। গরমের সময় এখানে কিন্তু সবাই এসে বসে থাকে, প্রচণ্ড ঠান্ডা, মানে তোমার কারেন্ট না থাকলেও ফ্যান না চললেও কোনো সমস্যা নেই, আমরা কিন্তু সবাই এখানে এসে বসে থাকি। আর কত দেখো সুন্দর ফুল ফুটেছে পুকুর ধার দিয়ে। তারপরে সন্ধ্যার দিকে কিন্তু আবার হঠাৎ করে মেঘ দেখা গেল, আর রাত্রিবেলা কিন্তু প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে। দেখো কারেন্ট নেই, চারদিকে অন্ধকার, আর বৃষ্টির জল কিন্তু আমাদের পুরো উঠোন ভরে গেছে। তো তোমাদের কোন দিকে কেমন বৃষ্টি হলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও।